দিছে। যাই হোক, এখানে তালিম কে দেবে এটা আমি নির্ধারণ করব। আমি যাকে তালিম দেবো আপনারা কি তার থেকে তালিম নেবেন? কে কে নেবেন হাত জাগান। আলহামদুলিল্লাহ। তাই এটা আমি আলোচনা করব, যাকে আমি সুবিধা মনে করব তাকে দিয়ে আমি তালিম দেওয়া হবে ইনশাআল্লাহ। তালিমের দায়িত্ব কার? তালিমের দায়িত্বটা কার? কি আমার দায়িত্ব না অন্য লোকের দায়িত্ব? কি দায়িত্বটা কার? এই দায়িত্ব কি আপনি দিয়েছেন না আমার পীর আমাকে দিয়েছে? কি আপনাদের দায়িত্ব না আমার পীর আমাকে দায়িত্ব দিচ্ছে? আমি যেভাবে বলবো তালিম সেভাবে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি? কে কে রাজি দেখতে চাই? কারা দেখতে? এগুলো নিয়ে কোনো ইখতিলাফ করবেন না। কথা বলবেন কি বলছি? এখন দেখা গেছে এখন একজনকে তালিম দিতে বলছি, আবার বলছি আরেকজন তালিম দেয়, তাতে কি তার অসম্মানী হয়? কি অসামান্য বিষয় আছে? মুরিদ পীরের কাছে কেমন? যেমন মাইয়ের গোসলকারীর কাছে যেমন, পীরের কাছে মুরিদ তেমন। কাঠুরের কাছে কাঠ যেমন, আর কাঠে যদি কয় যে আমার এখানে কোপ দৃষ্টা, ফার্নিচার হবে? কি কথা বলে না কেন? ফার্নিচার হবে? হবে না। এই জন্য আমলের জন্য এটা লাইন, এটা কোনো পেশা নয়, এটা কোনো ব্যবসা নয়, এটা অন্য কিছু নয়। এটা আপনাদেরকে আমলের তালকিন দেওয়ার জন্য এই পদ্ধতি। কথা বলছেন কি বলছি? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করতে হবে। আমি আমার পীর ভাইদের মধ্যে কোনো গ্রুপিং না হয়। যদি গ্রুপিং হয় বলতে এটা আমার না। কি কথা বলছেন কি বলছি? কোন গ্রুপিং কেউ করবেন না। আমি আল্লাহর রাস্তে অনুরোধ করি, ইখতিলাফ আপনারা এর মধ্যে কোন রকম আমার পীর ভাইদের মধ্যে তালিম নিয়ে বা এই নিয়ে কোন ইখতিলাফ করবেন না। এটা খেয়াল রাখবেন। রাগ করছেন নাকি? মনে কষ্ট পাইছেন? ভালো হবে আপনাদের জন্য। যদি ইখতিলাফ করেন কপাল পড়বে। কি হবে? কি পাহাড়ের সাথে মাথা ঠুকলে কি হয়? কথা বলে না কেন? কি হয়? মাথা ফাটে। পাহাড়ের কিছু হয় না, তোমার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য কোন সময় শস্যের সাথে টক্ত লাগাইতে আসবেন না। আপনার মনের না চায় চুপ করে থাকেন, আপনার ভালো না লাগে চুপ করে থাকেন। আমাদের কাজ আমাদের করতে দেন। রাজি? রাজি? ইনশাল্লাহ এইবার মাহফিলে আমি সবাই দেখতে চাই। কি ওয়াদা করলেন? কে কে করছেন দেখতে চাই? নারা তাকবীর। আল্লাহ কবুল করে। আমি যাই হোক, আমাদের আগামী ইনশাল্লাহ 28, 29, 30 নভেম্বর, 1 ডিসেম্বর সারসিনা বার্ষিক মাহফিল আমাদের। ইনশাল্লাহ সবাই যাবেন। যাবেন তো? যাবেন তো? আল্লাহ কবুল করে। আমি যাই হোক, আপনারা এখানে আপনাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় সবাই নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাই কবুল করে। আমি আর আপনার এই দিনের মাদ্রাসা, এই মাদ্রাসাটি আপনি খেয়াল রাখবেন। এই মাদ্রাসা উন্নতির জন্য জমির প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, ছাত্রের প্রয়োজন আছে। এগুলো আপনাদের সবকিছু দেখাশোনা আপনাদের দায়িত্ব এলাকাবাসী। কি রাজি? আমি আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম। এই প্রতিষ্ঠান কাজের কি কার কার আমি দেখতে চাই? কার কার? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আমি আপনার প্রতিষ্ঠান দেখে রাখবেন। এখানে আমাদের কমিটি আছে। কমিটি বলতে কমিটি কইতে গেলে ভেজাল বাজার। কমিটি মন গড়া চালায়, কোন কমিটি নেই। আমি কমিটি, আমি কমিটি। অসুবিধা আছে? আমাকে আপনাদের বিশ্বাস হয়? কি বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয় কমিটি আমি। আমি যাকে দিয়ে চালাবো সেই হিসেবে পরিচালনা করবো। ঠিক আছে? অসুবিধা আছে? আল্লাহ কবুল করে। আমি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোন ভুল বোঝ যদি না হয়, এই জন্য আমি ওপেন করে দিলাম বিষয়গুলো। কথা বলছেন তো? মনে কেউ কষ্ট পাবেন না। আল্লাহ পাক সবাইকে সঠিক কথা তৌফিক দান করুন। আপনারা সবাই শর্ষিনা যাবেন, সারসিনাকে মাথায় নিয়ে চলবেন। দেখবেন আপনিও জেগে যাবেন। বাবাকে যদি ছেলে মাথায় নিয়ে চলে, ছেলেকে বলতে হয় না যে আমি অমুকের ছেলে। কি বলতে হয়? বলতে হয়, এমনি জেগে যায়। এটা খেয়াল রাখবেন। আল্লাহ কবুল। আমি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সকল বলুন আলহামদুলিল্লাহ। হুজুর কেবলার নসিহত শুনেছি, হুজুরের হাতে হাত দিয়ে বয়াত হয়েছে, আল্লাহ দরবারে তওবা করেছি। আল্লাহ আমাদের তওবা বয়াতকে কবুল করুন। বলুন আমিন। মুহতারাম মুআজ্জিরিন, সময় সংক্ষেপ, হুজুর কেবলার মুখে শুনেছেন। তো আমরা এখানে যারা এসেছি আমরা সকলেই বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর একাধিক সদস্য। যেহেতু হুজুর কেবলার হাতে হাত দিয়ে বয়াত হয়েছে, যারা বয়াত হলেন প্রত্যেকেই বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর একাধিক সদস্য। আমাদের সংগঠন আছে, সংগঠনের নাম কি বলেন? বাংলাদেশ জমিয়তে, সবাই বলেন না, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। আমাদের অনেক কাজ আছে, তার ভিতরে একটি হলো তালিমি জলসা শেষে তালিমে দিনের জন্য একটা বেশি পারেন বাড়ায় দেওয়ার চেষ্টা করেন। কিছু ভাইরা উঠেন, জামা ভাস করে সকলের কাছে যান।
100 টাকা, 200 টাকা, 50, 20, 10, 5 যে যেভাবে পারে তালিমি দিনের জন্য সকলে শরীর থাকে। আর এছাড়া মাসিক তালিমি জলসা কিংবা সাপ্তাহিক জলসাগুলো যখন হয় তখন প্রত্যেকেই জলসা শেষে ন্যূনতম 2 হযরত পীর সাহেব হুজুর কেবলা মাদাজিল্লাহ আলী হুজুর তড়িৎ গতিতে কাজটা চালায় নেওয়ার চেষ্টা করতেছেন। আমরা কি পরে পরে বলে দেবেন দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আপনাদের সবাই সবকাজে শুনবো। পুরান নতুন যারা আছেন সবাই আমার সামনে আসবেন, শুনিয়া যাকে আমি উপযুক্ত মনে করবো তাকে ইনশাল্লাহ আমি দেবো। আল্লাহ করবেন।